ভারতের ট্যুরিস্ট ভিসা কি দেওয়া শুরু হয়েছে? ভারতে কোন কোন ভিসা চালু রয়েছে, কোন কোন ভিসা সেন্টারে এই ভিসাগুলো পাওয়া যাচ্ছে, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আজকের এই বিস্তারিত ভিডিওটি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আসুন শুরু করছি। আমরা জানি যে ভারত সরকার বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা, ডিপ্লোম্যাটিক ভিসা, অ্যাপয়েন্টমেন্ট ভিসা, এমার্জেন্সি ভিসা, এন্ট্রি ভিসা, জার্নালিস্ট ভিসা, মেডিকেল ভিসা, মিশনারিজ ভিসা এবং 2 মাসের মধ্যে পুনরায় প্রবেশের অনুমতি, রিসার্চ ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, এই ভিসাগুলো সাধারণত দিয়ে থাকে। গত 5ই আগস্টের পরে এই ভিসা সেন্টারগুলো নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে। তো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা, এই 5টি স্থানে যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে IBFC, তো এগুলি জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা। এদের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট যে স্লট আপনারা জানেন, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে বা সেই স্লট গুলো দিচ্ছে। এছাড়াও এই 5টি IBF কেন্দ্র জরুরি ক্ষেত্রে বাংলাদেশে যারা ছাত্র রয়েছেন বা কর্মী রয়েছেন, যাদেরকে অন্য তৃতীয় কোনো কান্ট্রিতে যেতে হবে, যার জন্য তাদের ইতিমধ্যেই ভারতের বিদেশি দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে, তাদের ক্ষেত্রে সীমিত আকারে এই যে ডাবল এন্ট্রি ভিসা যেটাকে বলে, সেই ডাবল এন্ট্রি ভিসার অ্যাপয়েন্টমেন্ট গুলো সীমিত, খুব কম পরিমাণে স্লট চালু করা হয়েছে। এবং এই IBFC তাদের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই সীমিত আকারে এই যে স্লট গুলো দেওয়া বা ভিসাগুলো দেওয়া, এগুলো চলতে থাকবে। তো বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে IBFC বর্তমানে জরুরি এবং মানবিক বিবেচনা করে সীমিত আকারে এই ভিসা প্রক্রিয়া সেটা চালু রেখেছেন। IBFCর স্বাভাবিক কার্যক্রম শুরু হলে তখন নতুন করে সকল ভিসার জন্য আবেদন করা যাবে। তো বর্তমানে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে। এখনো পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। ট্যুরিস্ট ভিসা যদি চালু হয় আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিসা এবং বিদেশ ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও সম্পর্কে বা চ্যানেলের কোনো ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।